আজকে তোমাদের জন্য 25 নম্বর চ্যাপ্টার থেকে 20 নম্বর অঙ্কটা এনেছি। এর আগে আমাদের 19 পর্যন্ত হয়ে গেছিলো। চলো দেখা যাক এই অঙ্কটাতে কি বলা হয়েছে। বলছে যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি কোণে অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে। আচ্ছা, এখানেও গতিবেগ বের করতে হবে। আগের অঙ্কটায় বোধহয় আমরা পাখির অঙ্ক করেছিলাম, পাখির গতিবেগ বের করেছিলাম। এইবার আমরা ট্রেনের গতিবেগ বের করবো। এবার পিকচারটা একটু উল্টো। আগের বারে মাঠে দাঁড়িয়েছিলাম আর পাখিকে ওপরের দিকে তাকিয়ে দেখছিলাম, আর এইবার ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আর নিচে ট্রেন দেখছি। তাহলে ধরো আমি এই বিন্দুতে দাঁড়িয়ে আছি, এই বিন্দুতে দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে। আমি প্রথমে ট্রেনটাকে এইখানে দেখলাম এবং ঠিক 2 সেকেন্ড পর, দেখো 2 সেকেন্ড বলা আছে, 2 সেকেন্ড পর আমি ট্রেনটাকে এইখানে দেখলাম। ঠিক আছে, চলো এঁকে ফেলি আগে। আঁকাটা বোঝা গেছে। আমি আছি এখানে, প্রথমে ট্রেনটাকে আমি এখানে দেখেছি, ট্রেনের দ্বিতীয় অবস্থান এখানে। আচ্ছা, আমি অবনতি করে দেখছি, তাই প্যারালাল এঁকে নিলাম মাটির সাথে, অনুভূমিক রেখার সঙ্গে একটা প্যারালাল কোণ এঁকে নিলাম। প্রথম কত ডিগ্রি কোণে দেখেছি? প্রথমে দেখেছি হচ্ছে 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণ তোমরা খুব ভালো করে জানো, এটা যদি 30 ডিগ্রি হয়, একান্তর কোণ হিসেবে এইটাও 30 ডিগ্রি হবে। আচ্ছা, 2 সেকেন্ড পর, অর্থাৎ এইখান থেকে ট্রেনটা এইখানে গেছে, কত সেকেন্ড লেগেছে? 2 সেকেন্ড লেগেছে। 2 সেকেন্ড পর ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি কোণে দেখেছে। তাহলে এইখান থেকে এই যে এই কোণটা 45 ডিগ্রি, আর আমরা জানি এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি হবে। আচ্ছা, ব্রিজের উচ্চতা বলে দিয়েছি, ব্রিজটা কত উঁচু? এই দেখো এতটা, এটা হচ্ছে 5√3 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রিজের উচ্চতা। আচ্ছা, আমাদের বলছে ট্রেনটার গতিবেগ বার করতে। চলো আগে নামটা লিখে নিই, এ বি সি ডি, এটাকে নাম দিলাম ই, আর এটাকে নাম দিলাম এফ। ওকে, আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে এইটা ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি, এখানে ট্রেনটাকে প্রথমে দেখেছিলাম বি অবস্থানে, এবং 2 সেকেন্ড পরে ট্রেনটা চলে যায় ডি অবস্থানে, এবং অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে অবনতিকোণ। অবনতিকোণ দিয়ে দেওয়া রয়েছে। চলো এবার অঙ্কটা শুরু করি, এবার লিখে ফেলি আগে। প্রথমে লিখব, ধরি এসি। এসি মানে কি? ব্রিজের উচ্চতা। এসি ইজ ইকুয়াল টু রেলওয়ে ওভার ব্রিজের উচ্চতা। এটা আমাদের দেয়া রয়েছে 5√3 মিটার। ওকে, আচ্ছা এবার লিখি বিডি। বিডি কি লিখতে পারি? বিডি হচ্ছে 2 সেকেন্ডে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করে, এইখান থেকে এখানে 2 সেকেন্ডে ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই বিডিকে আমরা ভাঙিয়ে লিখতে পারি। বিডিকে কি লিখতে পারি? বিসি প্লাস সিডি। তাই আমি লিখে দিলাম বিসি প্লাস সিডি। আচ্ছা, আমাদের এইটা ধরা হয়ে গেছে, এটাও হয়ে গেল। এবার অ্যাঙ্গেলগুলো প্রথমে আসি প্রথম অবনতি কোণটা, এফ এ বি। অ্যাঙ্গেল এফ এ বি, অ্যাঙ্গেল এফ এ বি ইজ করে কী লিখতে পারি? প্রথম অবস্থানে ট্রেনটির অবনতি কোণ, প্রথম অবস্থানে ট্রেনটির অবনতি কোণ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে? ইজ ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা সমান, এটাও লিখে দিই। অ্যাঙ্গেল এফ এ বি, এফ এ বির সাথে কে সমান? এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি। এটাও কত হবে? 30 ডিগ্রি হবে। এবার লজিকটা লিখে দিই, যেহেতু কী বাহু প্যারালাল, এই এফ ই প্যারালাল বিডি, যেহেতু এফ ই প্যারালাল
বিডি এবং এবং ছেদকটা লিখতে হবে। ছেদকটাকে দেখো, এই ছেদক এ বি ছেদকের এপাশেও কোণ আছে, এপাশেও কোণ আছে, এ বিটার ছেদক এবং এ বি ছেদক সাপেক্ষে একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, ক্লিয়ার? এবার আসি পরের কোণটা। এই কোণটার নাম হচ্ছে ই এ ডি। অ্যাঙ্গেল ই এ ডি ইজ ইকুয়াল টু ট্রেনটির দ্বিতীয় অবস্থানে ট্রেনটির অবনতি কোণ, তাই না? দ্বিতীয় অবস্থানে ট্রেনটির অবনতি কোণ, ট্রেনটির অবনতি কোণ, এবং এই কোণের মান দিয়ে রয়েছে 45 ডিগ্রি। এখানেও কিন্তু একান্তর কোণের কনসেপ্ট আসবে। এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ই এ ডি ইজ ইকুয়াল টু কোন অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল এ ডি সি। এ ডি সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, লজিকটা এখানে লিখতে, লজিক কিন্তু এই বাহু দুটো প্যারালাল সেমই থাকবে, যেহেতু এফ ই প্যারালাল বিডি, এবং শুধু ছেদকটা চেঞ্জ হয়ে যাবে। এই আগে এবি ছেদক ছিল, এবার দেখো ছেদকটা চেঞ্জ হবে, এবার হচ্ছে এডি ছেদক, এবং এডি ছেদক সাপেক্ষে, এডি ছেদক সাপেক্ষে একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আমাদের কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো অঙ্কে। আমাদের গতিবেগ বের করতে বলেছে, যে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত, এটাই বের করতে হবে। আচ্ছা দেখো, আমি প্রথমে বিসির মান বের করব এই ত্রিভুজ দিয়ে, আর পরে এসিডি ত্রিভুজ নিয়ে আবার এইটার মান বের করব। তাহলে আমি ধরো এই দূরত্ব আর এই দূরত্ব যখন বেরিয়ে যাবে, তখন এই দুটি দূরত্বকে যোগ করে দেবো, তাহলে বিডি পেয়ে যাবো। তাহলে 2 সেকেন্ডে যায় অত মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এইটুকু কাজ করলেই আমাদের অঙ্ক শেষ। প্রথমে ত্রিভুজটা নিচ্ছি এসিবি। ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে এবার দেখো, ত্রিভুজ এসিবি তো নিচ্ছি, তো এসিবির এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, মানে এর বাহুটা হচ্ছে লম্ব, কারণ কি অ্যাঙ্গেলের ঠিক উল্টো দিকের বাহুটাকে লম্ব বলা হয়। তাহলে এসি হচ্ছে লম্ব আর এই বিসি হচ্ছে ভূমি। ঠিক আছে, লম্ব ভূমি, তাহলে এসি বাই বিসি, এসি বাই বিসি। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে শিখবে একদম। ঠিক আছে, দরকার হলে 2-3 বার করে ভিডিওটা দেখে নেবে। এসি বাই বিসি ইজ ইকুয়াল টু কি? tan 30 ডিগ্রি। বা আমাদের এসির মান জানা আছে, দেখো এসির মান ছবিতে আমি দিয়ে দিচ্ছি 5√3 মিটার। তাহলে এসি হচ্ছে 5√3 বাই বিসি লিখলাম, আর tan 30 মান তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, 1/√3, বা ক্রস মাল্টিপ্লিকেশন, বিসি আর 1 গুণ করলে বিসি হবে। আর দেখো তোমাদের বলে দিয়েছি √3 গুণ করলে হবে 3, আর 3 5 হবে 15, তাহলে 15। এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এবার আমাদের আরও একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম হচ্ছে এসিডি। ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো তো, 45 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এসি বাহুটা হচ্ছে লম্ব আর সিডি বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এসি বাই সিডি। একটা জিনিস লক্ষ্য করেছো, এতগুলো অঙ্ক করেছি, সবচেয়ে বেশি কিন্তু ট্যান ব্যবহার করা হচ্ছে, লম্ব বাই ভূমি। সবসময় চেষ্টা করবে লম্ব বাই ভূমিকেই ব্যবহার করার, কেন কি ট্যানের মান সব করা মুখস্থ হয়ে যাবে, তোমাদের তো সাইন কস মুখস্থ করতে অসুবিধা হচ্ছে। তো তোমরা চেষ্টা করো ট্যানেই আনার, ট্যানের কী হয় সুবিধা হয়। অন্যগুলো করবে না এমনটা বলছি না, কিন্তু অন্যগুলোও করা দরকার। এসি বাই সিডি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, বা 5√3 বসিয়ে দিলাম এসি, আর সিডি লিখলাম, tan 45-এর মান 1 জানা আছে আমাদের। তাহলে বা সিডি ক্রস মাল্টিপ্লিকেশনে কী দেখছি, সিডি আর 1 গুণ করলে সিডি হচ্ছে, সিডি ইজ ইকুয়াল টু 5√3। ওকে, এটাকে আমি 2 নাম্বার দিলাম। আচ্ছা, আমাদের বিসি বেরিয়ে গেছে, এদিকে সিডিও বেরিয়ে গেছে, তাহলে 2 সেকেন্ডের ট্রেনটা তো বিডি দূরত্ব যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি? অতএব ট্রেনটি 2 সেকেন্ডে
যায় কত, 2 সেকেন্ডে যায় হচ্ছে বিডি। বিডি মানে কি? বিডি মানে হচ্ছে বিসি প্লাস কি দেখেছিলাম দেখতো, বিসি প্লাস সিডি, তাই না? বিসি প্লাস সিডি। বিসির মান কত পেয়েছিলাম? বিসি দেখো 1 নম্বর দিয়েছিলাম, বিসি ইজিক্যাল টু 15, আর সিডি কত, 5√3। তাহলে 15 প্লাস 5√3, 15 প্লাস 5√3 এত মিটার। আচ্ছা, আমি এই অঙ্কটা উত্তরটা দেখলাম যে √3 মানটা বসিয়ে করিয়ে দিয়েছে। তো তোমাদেরকে যদি √3 মান, তোমাদের যদি √3 মান ভাবতে ইচ্ছে না করে, তাহলে তোমরা কী করবে, ট্রেনটি 2 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, একে 2 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই তোমাদের অ্যান্সার, তাই তো? আচ্ছা, আমি তাও করে দিচ্ছি, তোমাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অতএব ট্রেনটি 2 সেকেন্ডে, এবার কিন্তু আমরা ফিনিশিং টাচ দিচ্ছি, অর্থাৎ গতিবেগ বার করবো। 2 সেকেন্ডে যায় 15 প্লাস 5√3 মিটার। ওকে, আমাদের ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। দেখো, মিটার প্রতি সেকেন্ডে বের করতে বলেছে, তাহলে আমাদের কোনো কিলোমিটার ঘন্টা কিছু কনভার্ট করতে হবে না। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় 15 প্লাস 5√3/2, ঠিক আছে? এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে এত মিটার। তাহলে এটাই কিন্তু ট্রেনের গতিবেগ, এত মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? কিন্তু আমি দেখলাম উত্তরটা যে এখানে √3 মানটা বসিয়ে করে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি কারো অসুবিধা না হয়, তাহলে তোমরা পরের পার্টটা শিখে নিতে পারো, ঠিক আছে? পরেরটা আমি শিখিয়ে দিচ্ছি, যদি উত্তরটা এত দূর রাখো কোনো অসুবিধা নেই, উত্তরটা লিখে দেবে। অর্থাৎ ট্রেনটির গতিবেগ এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 15 প্লাস 5√3/2 মিটার পার সেকেন্ড, এটা তুমি লিখে দিতে পারো। আর যদি মনে হয় না উত্তরটা √3 মান বসিয়ে, যেহেতু বইতে দেওয়া রয়েছে, তো √3 মানটা বসিয়ে করবে, তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখো √3 মান বসালে কেমন হবে, তোমরা, আমি বারে বারে বলছি, কিন্তু এত দূর করলেও হবে। এত দূর করার পরে লাস্টে উত্তর লিখে দেবে যে ট্রেনটির গতিবেগ এত মিটার পার সেকেন্ড। আর যদি √3 মান বসিয়ে করতে হয়, তাহলে কীভাবে করবে সেটাও দেখে নাও। 15 লিখলাম প্লাস 5 ইন্টু √3 মান আমার জানা আছে 1.732, ঠিক আছে? আর পুরোটার বাই 2, 15 বসালাম প্লাস 5 দিয়ে এবার গুণ করছি। দেখো, 5 দুগুণি 10, 0 হাতে রইল 1, 3 5 15, 15 আর 1 হচ্ছে 16, 16 6 হাতে রইল 1, 5 35, 35 আর 1 36, 36 6 হাতে রইল 3, 5 1 5, 5 আর 3 8। এবার দেখো পয়েন্ট কটার পরে আছে, 1 2 3, তো 3টি সংখ্যার আগে পয়েন্ট বসাবো, 1 2 3, এখানে বসিয়ে দিলাম বাই 2। আচ্ছা, ইজিক্যাল টু, আচ্ছা আমি একটা লাইন এক্সট্রা করবো তোমাদের এইটা জানানোর জন্য যে প্লাস 8.66ও লিখতে পারি, পয়েন্টের পরে 0 না বসালেও চলে, পয়েন্টের পরে এরকম লাস্টে যদি 0 থাকে কোনো না বসালেও চলে, তাই জন্য আমি এই লাইনটা লিখলাম, ঠিক আছে? ওকে, এবার দেখো 18 আর 5 কত, এটা হচ্ছে 23.66, ওকে, বাই 2। এটাকে ভাগ করি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 হাতে 1, 16, 8 দুগুণি 16 আর এদিকে 3 দুগুণি 6। দেখো পয়েন্ট আছে কটা সংখ্যার আগে, দুটো সংখ্যার আগে, তো দুটো সংখ্যার আগে এখানে পয়েন্ট বসিয়ে দিই, তাহলে কত হবে, 11.83 মিটার, ঠিক আছে? যারা √3 মান বসিয়ে করবে তারা এইভাবে করবে, আর লাস্টে উত্তরটা এইভাবে লিখে দেবে। অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। এই ছিল আজকের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? পরীক্ষা একদম আসার মতন একটা অঙ্ক। এই 20 নাম্বার অঙ্কটা আর 19 নাম্বার অঙ্কটা ভালো করে পড়বে, দুটোই সেম কনসেপ্ট, ছবিটা একটু উল্টো, ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে করো। আমি খুব ডিটেলসেই বলার চেষ্টা করেছি, হ্যাঁ? কারো কোনো যদি অসুবিধা হয় সে কমেন্টে আমাকে জানিও, তবে আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো টাটা, বাই বাই।